সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 জুলাই, 4 শ্রাবণ, 6 সফর, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: টানা বৃষ্টিপাতের ফলে বাড়ছে বরাক নদীর জলস্তর। রাত পর্যন্ত 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে লাগাতার বাড়ছে বরাক নদীর জলস্তর। আগামী 2 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস। বরাক নদী সহ বরাক উপত্যকার সবকটি নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস। বন্যার জল দেখতে গিয়ে প্রাণ গেল 2 কিশোরীর, শোকে স্তব্ধ এলাকা। ভয়ঙ্কর বন্যার কবলে অসম, মৃত 10 জন, বাড়ছে জল, বরাকেও জারি সতর্কতা। উজান অসমে বন্যার জেরে রেল পরিষেবা বিপর্যস্ত। রেল লাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল, বাতিল প্রায় 10টি যাত্রীবাহী ট্রেন। দিকৌ নদীর ভয়াবহ বন্যা, জলবন্দী হাজারো মানুষ, অনেকের ঘরে হাঁটু জল, ব্যাপক সমস্যায় পড়েছেন মানুষ। ভয়ঙ্কর বন্যার মুখে রাজ্যের 7টি জেলা, ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষাধিক মানুষ, বানবাসীদের উদ্ধারে বায়ুসেনার হেলিকপ্টার। রান্নার গ্যাসের বিকল্প হিসাবে এবার ইথানল ব্যবহারের ভাবনা কেন্দ্রের। ছাত্রছাত্রীদের উপর লাঠিপেটা করা হচ্ছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় তরুণ বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর। রামকৃষ্ণনগরের ফানাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, সর্বস্ব হারিয়ে অসহায় এক পরিবার। এবার মণিপুরের তামেংলংয়ে ভূমিধস, গাড়ি চলাচলে বাধা। ভারতে প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন। 4 বছর থেকে 60 বছর বয়সীদের জন্য আসছে কিউডেঙ্গা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। টানা বৃষ্টিপাতের ফলে বাড়ছে বরাক নদীর জলস্তর। রাত পর্যন্ত 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জলস্তর। এদিকে আগামী 2 থেকে 3 দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই জন্য বরাক নদীর জলস্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এদিকে বরাক নদী সহ বরাক উপত্যকার সবকটি নদীর জল টানা বৃষ্টিপাতের ফলে বাড়ছে। ভয়ঙ্কর বন্যার কবলে অসম, মৃত 10 জন, বাড়ছে জল, বরাকেও জারি সতর্কবার্তা। বন্ধ করা হয়েছে ট্রেন পরিষেবা। রেল লাইনের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল। উজান অসমে বন্যার জেরে রেল পরিষেবা বিপর্যস্ত। বাতিল প্রায় 10টি যাত্রীবাহী ট্রেন। উজান অসমের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্যার প্রবল স্রোতে বিভিন্ন স্থানে রেল লাইনের নিচের মাটি ধসে যাওয়া এবং ট্রেক ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তিনসুকিয়া থেকে চলাচলকারী প্রায় 10টি যাত্রীবাহী ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার তীব্র স্রোতে একাধিক স্থানে রেলপথের নিচের মাটি ধসে যাওয়ার পাশাপাশি ট্রেকের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হঠাৎ ট্রেন বাতিল হওয়ায় তিনসুকিয়া রেল স্টেশনে বহু যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন। চিকিৎসা, শিক্ষা, চাকরি এবং অন্যান্য জরুরি কাজে যাত্রার পরিকল্পনা করা বহু মানুষ বিকল্প পরিবহনের সন্ধানে হিমশিম খাচ্ছেন। দিকৌ নদীর ভয়াবহ বন্যা, জলবন্দী হাজারো মানুষ,
শিবসাগর জেলায় দিকৌ নদী ভয়াবহ বন্যা পরিস্থিতি ক্রমশ আরও সংকটজনক হয়ে উঠেছে। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার ও মোটর চালিত নৌকা মোতায়েন করা হলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এখনও হাজার হাজার মানুষ জলবন্দী অবস্থায় রয়েছেন। বহু দুর্গত পরিবারের কাছে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, এসডিআরএফ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও জেলা প্রশাসনের ত্রাণ ও উদ্ধার কাজ প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পানীয় জল সংগ্রহ এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জল সম্পদ মন্ত্রীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বন্যা দুর্গতরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিকৌ নদীর বন্যায় শিবসাগর জেলায় অন্তত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। এক কথায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অসমে। বন্যার জল দেখতে গিয়ে প্রাণ গেল 2 কিশোরীর, শোকে স্তব্ধ এলাকা। যোরহাট জেলার তিতাবরে দৈজান নদীর প্রবল বন্যার জলে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে 2 কিশোরীর। সোমবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীর বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিল 3 কিশোরী। নদীর তীব্র স্রোতের কাছে পৌঁছাতে আচমকা তারা জলের তলে ভেসে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে নামেন। তাদের চেষ্টায় এক কিশোরীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অপর 2 কিশোরীকে আর বাঁচানো যায়নি। মৃত 2 কিশোরীর নাম সুস্মিতা মর্দে এবং সুনিয়া। দেশের ইতিহাসে সবচেয়ে বড় তরুণ বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গান্ধীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী নেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। দাবি করলেন, দেশের ইতিহাসে তার থেকে বড় তরুণ বিরোধী প্রধানমন্ত্রী কেউই নেই। কংগ্রেস নেতার খোঁচা প্রধানমন্ত্রী তরুণদের বিরুদ্ধে বলেই একজন ব্যর্থ শিক্ষামন্ত্রীর থেকে ইস্তফাও চাইতে পারছেন না। তাকে বলতে শোনা গিয়েছে, এই শিক্ষার্থীরা শিক্ষা ব্যবস্থা নিয়ে বৈধ প্রশ্ন তুললে তাদের লাঠিপেটা করা হয় এবং আটক করা হয়। যারা প্রশ্ন ফাঁসের জন্য দায়ী তারা মুক্ত। অথচ সত্যি উদ্বিগ্ন পড়ুয়াদের টেনে নিয়ে মারধর করা হলো। এই সরকার শুধু যুবকদেরই কেবল তরুণদের হতাশই করছে না, বরং তাদের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। রান্নার গ্যাসের বিকল্প হিসেবে এবার ইথানল ব্যবহারের ভাবনা কেন্দ্রের। যানবাহনের জ্বালানিতে ইথানল মিশিয়ে ব্যবহারের পর এবার রান্নার জ্বালানিতেও ইথানল ব্যবহারের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। তরল পেট্রোলিয়াম গ্যাসের পাশাপাশি ইথানলকে রান্নার জ্বালানি হিসাবে চালুর লক্ষ্যে একটি নীতি কাঠামো তৈরির কাজ শুরু করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশে বর্তমানে প্রয়োজনের তুলনায় বেশি ইথানল উৎপাদন হচ্ছে। সেই অতিরিক্ত উৎপাদনকে কাজে লাগাতেই পরিবহনের পাশাপাশি গৃহস্থালির রান্নার ক্ষেত্রেও ইথানল ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত কয়েক বছরে অপরিশোধিত তেলের আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে পেট্রোলে ইথানল মেশানোর কর্মসূচি চালু করেছে কেন্দ্র। বর্তমানে পেট্রোলে 20% ইথানল মেশানো হয়। তবে উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এখন নতুন ক্ষেত্রেও এই জৈব জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ইথানল ভিত্তিক রান্নার জ্বালানি চালু হলেও তা অবিলম্বে তরল পেট্রোলিয়াম গ্যাসের বিকল্প হয়ে উঠবে না। কারণ এই জ্বালানি ব্যবহারের জন্য বিশেষ ধরনের চুলা এবং পৃথক জ্বালানি পাত্রের প্রয়োজন হবে। ভারতে প্রথম ডেঙ্গি টিকার অনুমোদন। 4 থেকে 60 বছর বয়সীদের জন্য আসছে কিউডেঙ্গা। ডেঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে বড় পদক্ষেপ ভারতের। দেশে প্রথমবার ডেঙ্গি প্রতিরোধক টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের ঔষধ প্রস্তুতকারী সংস্থা তাকেদার তৈরি কিউডেঙ্গা ভ্যাকসিন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছ থেকে বাজারজাত করার অনুমতি পেল।
এই টিকা 4 থেকে 60 বছর বয়সীদের দেওয়া হবে। বিশেষ সুবিধা হলো আগে ডেঙ্গি হয়েছিল কিনা তা পরীক্ষা করে নেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ প্রি ভ্যাকসিনেশন স্ক্রিনিং ছাড়াই এই টিকা দেওয়া সম্ভব। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ফানাই চা বাগান এলাকায় সোমবার ভোরে ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন শিবকুমার বর নামে ক্ষতদরিদ্র চা শ্রমিক। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় তার একমাত্র বসতঘর। এই ঘটনায় প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটলেও পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে আগুনে তাদের দীর্ঘদিনের সঞ্চিত আসবাবপত্র, পোশাক আশাক, খাদ্য সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ প্রয়োজনীয় প্রায় সব কিছুই ভস্মীভূত হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়েছে পরিবারটি। জানা গেছে সোমবার ভোর রাতে পরিবারের সব সদস্য গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ করে ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ধোঁয়া এবং পরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে পরিবারের সদস্যদের নিরাপদে বাইরে বের করে আনেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।